আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 4 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 57 এখানে আছে, দেখো প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার, বইমেলা পরিদর্শনের পরিকল্পনা। এই অধ্যায়টির নাম হচ্ছে প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার। এখানে 1.1 আছে, দেখো আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস, নিম্ন প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। আমরা এখানে দেখতে পাচ্ছি 4জন শিক্ষার্থী মিলে বইমেলা পরিদর্শন করার জন্য পরিকল্পনা করতেছে। আমরা তাদের সম্পর্কে জানবো এবং প্রশ্নগুলো আলোচনা করব। তার আগে আমাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং জেনে নিতে হবে শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নেওয়া যাক। প্ল্যানিং পরিকল্পনা করা, ভিজিট পরিদর্শন করা, বুক ফেয়ার বইমেলা, উইকেন্ড সপ্তাহে বা সপ্তাহান্ত, এক্সাইটেড উত্তেজিত, কনভিন্স রাজি করানো, জয়েন যোগ দেওয়া, স্টলস ছোট দোকান, ডিসপ্লে প্রদর্শন করা, ম্যাগাজিনস সাময়িকী বা পত্রিকা, স্ট্রিট সরাসরি, ফেয়ার গ্রাউন্ড মেলা প্রাঙ্গণ, স্ন্যাক্স হালকা খাবার বা নাস্তা, ফাইনালি অবশেষে এনজয়েবল উপভোগ্য। নাম্বার প্রশ্নটা এখানে আছে, দেখো হ্যাভ ইউ এভার প্ল্যান্ড ফর এনিথিং, তুমি কি কখনো কোনো কিছুর জন্য পরিকল্পনা করেছো? তখন আমরা লিখতে পারি ইয়েস, হ্যাঁ করেছি। আই হ্যাভ প্ল্যান্ড ফর মেনি থিংস, আমি অনেক কিছুর জন্য পরিকল্পনা করেছি। বি নাম্বারে আমরা লিখতে পারি হু হ্যাভ ইউ প্ল্যান্ড উইথ, তুমি কার সাথে পরিকল্পনা করেছো? এর উত্তর আমরা লিখতে পারি আই হ্যাভ প্ল্যান্ড উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আমি আমার বন্ধু এবং পরিবারের সাথে পরিকল্পনা করেছি। সি নাম্বার আছে হোয়াট ইজ দ্য প্ল্যান অ্যাবাউট, পরিকল্পনাটি কী সম্পর্কে ছিল? আমরা এর উত্তর লিখতে পারি দ্য প্ল্যান ওয়াজ অ্যাবাউট ভিজিটিং আ পিকনিক অর আ বুক ফেয়ার, পরিকল্পনাটি একটি বনভোজন বা বইমেলা যাওয়ার সম্পর্কে ছিল। তাহলে শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলো নোট করে নাও। আমরা আজকে আলোচনা করব প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার। এখানে 1.2 আছে, দেখো দ্য ফলোইং ডায়লগ, নিম্ন কথোপকথনটি ফলো করো, অনুসরণ করো। ইজ অ্যাবাউট সম্পর্কে, জোসেফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস, জোসেফ এবং তার বন্ধু সম্পর্কে। প্ল্যান ফর ভিজিটিং দ্য বুক ফেয়ার, বইমেলা পরিদর্শনের পরিকল্পনা সম্পর্কে। এখানে বলছে দ্য ফলোইং ডায়লগ ইজ অ্যাবাউট জোসেফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্ল্যান ফর ভিজিটিং দ্য বুক ফেয়ার, নিচের কথোপকথনটি জোসেফ এবং তার বন্ধুদের বইমেলা পরিদর্শন পরিকল্পনা সম্পর্কে। রিড দ্য কনভারসেশন অ্যালাউড, নিম্নের কথোপকথনটি উচ্চস্বরে পড়ো। অ্যালাউড মানে উচ্চস্বরে। আমরা এগুলো অর্থসহ পড়বে শিক্ষার্থীরা। প্রথমে জোসেফ বলতেছে দেয়ার্স আ বুক ফেয়ার স্টার্টিং দিস উইকেন্ড রাজীব, জোসেফ বলতেছে এই সপ্তাহে একটি বইমেলা শুরু হচ্ছে রাজীব। আরন্ট ইউ এক্সাইটেড টু ভিজিট দেয়ার, তুমি কি সেখানে যাওয়ার জন্য উত্তেজিত নও? তুমি কি সেখানে যাওয়ার জন্য রাজি নও? জোসেফ কাকে বলতেছে? রাজীবকে। তখন রাজীব বলছে ইয়েস, হ্যাঁ অফকোর্স অবশ্যই যাব। প্রথমে উই নিড টু কনভিন তাপসী অ্যান্ড বিপ্লব টু জয়েন আস, প্রথমে আমাদের তাপসী এবং বিপ্লবকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য রাজি করাতে হবে। রাজীব কি বলতেছে? প্রথমে আমাদেরকে তাপসী এবং বিপ্লবকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য রাজি করাতে হবে, অর্থাৎ তাদেরকে বলতে হবে। কাকে কাকে বলতে হবে? তাপসী এবং বিপ্লবকে। জোসেফ বলতেছে দ্য বুক ফেয়ার বিনস দিস স্যাটারডে, এই শনিবার বইমেলা শুরু হবে। উড ইউ লাইক টু জয়েন আস, তোমরা কি আমাদের সাথে যোগ দেবে? তাপসী বলতেছে সাউন্ডস গ্রেট, শুনতে দারুণ লাগছে। হোপফুলি আশা করি, আই উইল জয়েন ইউ, আমি তোমাদের সাথে যোগ দেব, তাপসী বলতেছে। এরপর বিপ্লব বলতেছে এখানে এ বুক ফেয়ার, বইমেলা, আই এম নট শিওর, আমি নিশ্চিত নই। মেবি নেক্সট টাইম, হয়তো পরে যাব, হয়তো পরের বার। কে বলছে? বিপ্লব বলতেছে। তাহলে তাপসে বলতেছে আমি যাব, আমি যোগ দেব, কিন্তু বিপ্লব বলতেছে আমি পরে যাব, পরের বার যাব। তখন রাজীব বলতেছে নেক্সট টাইম, পরের বার। বিপ্লব ইউ ক্যান মিস দিস,
তুমি এটা মিস করতে পারো না। রাজীব কাকে বলতেছে? বিপ্লবকে। মেনি স্টলস উইল ডিসপ্লে স্টোরি বুকস। সেখানে অনেক স্টাইলে গল্পের বই, কমিক্স অ্যান্ড এবং ম্যাগাজিনস অথবা ম্যাগাজিন দেয়ার সেখানে। মেনি স্টলস উইল ডিসপ্লে স্টোরি বুকস, কমিক্স অ্যান্ড ম্যাগাজিনস দেয়ার। সেখানে অনেক স্টাইলে গল্পের বই, কমিক্স এবং ম্যাগাজিন প্রদর্শিত হবে। জোসেফ বলতেছে, আই উইল এনজয় আ লট। আমরা অনেক মজা করব। এগুলো কাকে বলতেছে? বিপ্লবকে। ইউ ক্যান সি অ্যান্ড বাই নিউ বুকস দ্যাট ইউ লাইক মোস্ট। তুমি তোমার সবচেয়ে পছন্দের নতুন বইগুলো দেখতে এবং কিনতে পারবে। ইউ ক্যান সি মানে দেখা, অ্যান্ড বাই মানে কেনা, নিউ বুকস মানে নতুন বই, দ্যাট ইউ লাইক মোস্ট তুমি তোমার পছন্দের, সবচেয়ে পছন্দের। বিপ্লব বলতেছে, ওকে ঠিক আছে, আমিও আছি। তারপর সে বলতেছে মি টু, আমিও। তাহলে তারা দুইজন কী হয়ে গেল? রাজি হয়ে গেল। কোথায় যাওয়ার জন্য? বইমেলা পরিদর্শন করার জন্য। রাজি বলতেছে, গ্রেট, চমৎকার। ফার্স্ট প্রথমে, উই উইল মিট অ্যাট দ্য পার্ক অন স্যাটারডে মর্নিং। আমরা শনিবার সকালে পার্ককে দেখা করব। নেক্সট, এরপর, উই উইল গো স্ট্রেট টু দ্য ফেয়ার গ্রাউন্ড। আমরা সরাসরি বইমেলা প্রাঙ্গণে যাব। দেন তারপর, উই উইল ওয়াক অ্যারাউন্ড দ্য বুক স্টলস অ্যান্ড ফাইন্ড দ্য নিউ বুকস উই লাইক। আমরা বইয়ের স্টলগুলোর চারপাশ দিয়ে হাঁটব এবং আমাদের পছন্দের নতুন বইগুলো খুঁজব। আফটার দ্যাট, তারপরে, উই উইল সিট টুগেদার অ্যান্ড হ্যাভ সাম স্ন্যাক্স। আমরা একসাথে বসবো এবং কিছু নাস্তা করব। কে বলেছে? রাজীব। রাজীব আবার বলেছে, ফাইনালি, অবশেষে, অর্থাৎ সবশেষে, ইন দ্য ইভিনিং, বিকালে অর্থাৎ সন্ধ্যায়, উই উইল লিভ দ্য ফেয়ার গ্রাউন্ড। সন্ধ্যায় আমরা মেলা প্রাঙ্গণ ত্যাগ করব। কে বলতেছে? রাজীব। তখন জোসেফ বলতেছে, সাউন্ডস লাইক আ পারফেক্ট প্ল্যান রাজীব। মনে হচ্ছে এটা একটি নিখুঁত পরিকল্পনা রাজীব। তখন রাজীব বলছে, থ্যাঙ্কস, ধন্যবাদ। গেট রেডি ফর ভিজিটিং দ্য বুক ফেয়ার। বইমেলা যাওয়ার জন্য তৈরি হও। তাপসী অ্যান্ড বিপ্লব। গেট রেডি ফর ভিজিটিং দ্য বুক ফেয়ার, তাপসী অ্যান্ড বিপ্লব। তাপসী এবং বিপ্লব বইমেলা যাওয়ার জন্য তৈরি হও। রাজীব কাদেরকে বলতেছে? তাপসী এবং বিপ্লবকে। তখন তাপসী বলতেছে, শিওর, অবশ্যই, হোপ, আশা করি, ইট উইল বি অ্যান এনজয়েবল উইকেন্ড ফর আস। এটা আমাদের জন্য একটি উপভোগ্য সপ্তাহান্ত হবে। বিপ্লব বলতেছে, সি ইউ অল অন স্যাটারডে দেন। তাহলে শনিবার সবার সাথে দেখা হবে। তাহলে শিক্ষিত তোমরা এগুলো ভালোভাবে দেখে নেবে।